মদিনার ধুলোমাখা পথে মসজিদে নববীর মিনার থেকে হালকা আলো বেরিয়ে চারদিক নরম কম্পনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। শহরের প্রতিটি দরজা, প্রতিটি সরু পথে, প্রতিটি খেজুর গাছের তলে এক ধরনের শান্ত কম্পন প্রবাহিত হচ্ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৈনন্দিন কাজ শেষ করে উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। বাতাসে ধুলো কম, বাতাস ঠান্ডা, রাত যেন থমকে থাকা সময়ের মতো। তিনি খুব ধীরে বললেন, হে আল্লাহ, আমার আব্বাজানকে নিরাপদে রেখো। তার কণ্ঠ ছিল অকুলতা, মায়া আর এক ধরনের অদ্ভুত রহস্যময় স্নেহ। কারণ সেই দিন বিকেলে মক্কার দিক থেকে খবর এসেছিল একদল অচেনা মানুষ মদিনার দিকে রওনা হয়েছে। তারা মুসলিম নয় আর তারা বন্ধুও নয়। এ কথা কেউ নিশ্চয়ত জানতো না। শুধু জানাজানি ছিল তারা নবীর সাথে দেখা করতে চায়। কেন, কিসের জন্য, তাদের উদ্দেশ্য কি? সাহাবারা বিষয়টি নিয়ে সতর্ক ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু, উবাইদা রাদিয়াল্লাহু আনহু শহরের উপকণ্ঠ নজরদারি শুরু করলেন। বাকি মানুষ অপেক্ষায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলবেন কি ঘটতে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলেন। দেখলেন তার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা চুলোর কাজে খেজুর আর গরম দুধের খাবার তৈরি করছেন। রুকায়া রাদিয়াল্লাহু আনহা কিছুটা অসুস্থ, তবুও বোনকে সাহায্য করার চেষ্টা করছেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা জানালার কাছে বসে তাসবিহ পড়ছেন। তাদের মুখে একই অস্থিরতা। আজ রাতে কিছু একটা ঘটবে। এমন সময় দরজা খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার মুখে প্রশান্তি, চোখে নূর। হেঁটে আসা শব্দ যেন ঘরে আলোকিত হয়ে উঠল। মেয়েরা উঠে দাঁড়ালো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত তার কাছে গিয়ে মৃদু সুরে বললেন, আব্বাজান, আজ রাত নিয়ে সবাই চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে হাসলেন। ভয় করো না ফাতেমা, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য রাত ও আলো হয়ে যায়। তার কণ্ঠ এত শান্ত ছিল যে ফাতেমার বুকের ভেতরের ভয় মুহূর্তেই গলে গেল। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ থাকলো না। সেই রাতের ঠিক পরপরই শহরের প্রান্ত থেকে প্রথম খবর এলো। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে মসজিদের দিকে ছুটছেন। তিনি শ্বাস সামলাতে সামলাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দূরে মরুভূমিতে মশালের আলো দেখা যাচ্ছে। প্রায় 10 জন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে দাঁড়ালেন, তাকালেন উত্তরের দিকের প্রান্তরে, যেদিক থেকে কাফেলা আসছে। তার চোখে কোনো ভয় ছিল না, কিন্তু এক ধরনের গভীর চিন্তা ছিল। কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি বললেন, আলী, তুমি তাদের কাছে যাও, কিন্তু আক্রমণের জন্য নয়, পরীক্ষার জন্য। মুমিনের পথ দোয়া দিয়ে শুরু হয়, শক্তি দিয়ে শেষ হয়। আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি কোমরে বেঁধে বেরিয়ে গেলেন। মদিনা তখন সম্পূর্ণ নিস্তব্ধ। মসজিদের চারপাশে লণ্ঠন জ্বলছে। সাহাবারা একে একে জড়ো হচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এসে দাঁড়ালো তার পোশাকের কাছে। মনে হলো বাতাস এসে শুভেচ্ছা জানালো। এটা কোনো সাধারণ বাতাস নয়, এটা যেন রাতের অদক্ষ নূরের স্পর্শ বহন করে এনেছে। রুকায়া রাদিয়াল্লাহু আনহা জানলার কাছে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। তিনি অদ্ভুত এক শিহরণ অনুভব করলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বললেন, আজ রাত অন্যরকম লাগছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে বললেন, হয়তো আল্লাহ কিছু শেখাতে যাচ্ছেন। শহরের বাইরে মরুভূমির মাঝে আগুনের আলো দুলছে। আলী রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি গেলে দেখলেন 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ ক্লান্ত, চোখে ভয়। তারা চিৎকার করে বলল, আমরা লড়াই করতে আসিনি, আমরা শুধু কথা বলতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কে? সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জন বলল, আমরা মক্কা থেকে আসছি। আমাদের জীবনে অদ্ভুত কিছু ঘটছে। আমরা সত্য জানতে চাই, শুধু রাসূলের সাথে দেখা করতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু চোখে চোখে রাখলেন। তাদের আচরণে প্রতারণা নেই, ভয় আছে, কিন্তু শত্রুতার গন্ধ নেই। তবুও সতর্কতা রেখে তিনি তাদের মসজিদের দিকে নিয়ে এলেন। মসজিদের প্রবেশ মুখে পৌঁছাতেই লোকগুলো থমকে গেল। মসজিদ থেকে বেরিয়ে আসা আলো যেন তাদের চোখে ঝলক ছড়িয়ে দিল। তারা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, যেন এমন আলো তারা কখনো দেখেনি। মধ্যবয়সী লোকটা কাপা গলায় বলল, আমি কখনো এমন শান্তি অনুভব করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন। 3 জন মানুষ তাকে দেখতেই কেঁদে ফেলল। তাদের কণ্ঠ ভেঙে গেল।
আপনার মুখ তো আমাদের দুনিয়ায় দেখা মানুষের মতো নয়, এটা যেন আলো, এটা যেন সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। আমরা সবাই মানুষ, আলো আল্লাহর। তিনি তাদের বসতে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রুকায়া রাদিয়াল্লাহু আনহা, জয়নব রাদিয়াল্লাহু আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা সবাই দূর থেকে অবাক হয়ে দেখছিলেন, কারণ লোকগুলোর শরীর কাঁপছিল, যেন তারা কোনো ভয়ঙ্কর ঘটনা বুকে নিয়ে এসেছে। লোকগুলোর মাঝে সবচেয়ে তরুণীটি বলতে শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কার এক পাহাড়ি পথে রাতে ছিলাম। হঠাৎ ঝড় উঠল। আমরা তাঁবুতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ঝড়ের মাঝে একটা আওয়াজ শুনলাম। কেউ বলছিল, সত্যের পথে যাও, যার প্রতি হেদায়েত নাজিল হয়েছে তাকে খুঁজে নাও। আমরা ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল এটা স্বপ্ন নাকি বাস্তব, বুঝতে পারিনি। পরের দিন একই শব্দ আবার শুনলাম, এবার আরো কাছে, জোরে, ভয়ঙ্কর ভাবে স্পষ্ট। তখন আমরা বুঝলাম এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কেউ বা কিছু আমাদের মদিনার দিকে ডাকছে। লোকটির কণ্ঠ কেঁপে উঠল, সে মাথা নিচু করে কাঁদতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তভাবে বললেন, আল্লাহ যখন কারো জন্য হেদায়েত লিখে দেন তখন পথও তৈরি করেন। তোমাদের এখানে আসা কোনো দুর্ঘটনা নয়। লোকগুলো আরো জোরে কাঁদতে লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই দৃশ্য দেখে নিজের অজান্তে দোয়া করতে লাগলেন। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো বলা হয়নি। মধ্যবয়সী লোকটি ধীরে উঠে দাঁড়ালো। তার চোখের ভেতর ভয় গলে গিয়ে যেন অন্য কিছু জায়গা নিয়েছে, সম্মান, অবাক, বিস্ময় আর অজানা প্রত্যাশা। সে বলল, আমরা তিনজন একটি ঘটনা দেখেছি যেটা কাউকে বললে বিশ্বাস করবে না। সেই রাতে ঝড়ের মধ্যে আমাদের তাঁবুর কাছে একটা সাদা আলো নেমে এসেছিল, মানুষের মতো কিন্তু মানুষ নয়, নরম আলোতে ঘেরা একটি অবয়ব। আর সে বলছিল, যার হৃদয় সত্য চায় সে তার আলো খুঁজে নেবে। তারপর আলোটাও অদৃশ্য হয়ে গেল, আর দূরে মদিনার দিকে থেকে সুবাস এলো, যা আমরা আগে কখনো অনুভব করিনি। লোকগুলোর কণ্ঠ শুকিয়ে গেল। মসজিদের নিস্তব্ধ, সাহাবারা তাকিয়ে আছে, নবীর পরিবার তাকিয়ে আছে। পুরো শহর যেন নিঃশ্বাস বন্ধ করে শুনছে। এই মুহূর্ত নীরব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদের পথ দেখানোর জন্য বহু রকম উপায় ব্যবহার করেন, তোমরা সেই পথের একটি অংশ। লোকগুলো আর কথা বলতে পারলো না, তারা কান্নায় ভেঙে পড়ল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন ভেতর থেকে অনুভব করছিলেন, এ ঘটনার পেছনে আল্লাহর বড় কোনো হিকমত আছে। এটা শুধু তিনজন লোকের মদিনার আগমন নয়, এটা এমন কিছু যা তাদের নিজেদের জীবনকেও বদলে দেবে। তিনি মৃদু সুরে বললেন, আব্বাজান, মনে হচ্ছে আল্লাহ আমাদের জন্য কোনো বিরাট পরীক্ষা বা রহমত পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন। পরীক্ষা আর রহমত দুটোই মুমিনের জন্য আল্লাহর উপহার। এই একটি বাক্য শুনে ফাতেমার শরীর অনিচ্ছাকৃতভাবে কেঁপে উঠল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এমন শব্দ থাকে যার মানে বোঝা যায় অনেক পরে। মসজিদের আলো মৃদু মৃদু দুলছে। লোকগুলোকে পানি দেওয়া হলো, কিন্তু তারা আর উঠতে পারছে না, যেন দীর্ঘ পথের শেষে এসে তাদের ক্লান্তি একসাথে ধসে পড়েছে। ঠিক তখন আকাশে হালকা মেঘ জমে গেল, শহর অন্ধকার হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল। হঠাৎ অদূরে শোনা গেল কোনো পশুর ডাক, তারপর থেমে গেল। পুরো শহর যেন একই প্রশ্ন করছে, এই রাতের শেষে কি ঘটবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ, ওমর, উবাইদা, তোমরা পাহারায় থাকো, রাত এখনো শেষ হয়নি। রাত তখন প্রায় অর্ধেক পার হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। দূরে ঝড়ো বাতাসের শব্দ শোনা যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, এই তিনজনকে কে ডাকলো, কেন ডাকলো, আর মদিনার সামনে কি অপেক্ষা করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হঠাৎ নরম বাতাসে ভেসে এলো। যেখানে আলো আসে সেখানে সত্যও আসে। আগামী রাতগুলো তাদের হৃদয় বদলে দেবে। ফাতেমার বুক কেঁপে উঠল, কারণ তিনি জানেন নবীর একটি কথা কখনো সাধারণ হয় না। মসজিদের নববীর রাত এখনো আরো ভারী, হাওয়া যেন থেমে গেছে, লণ্ঠনের আগুন নিঃশব্দে দুলছে, আর দূরের মরুভূমি থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে, যা মদিনার সচরাচর দেখা যায় না। তিন অচেনা মানুষ মসজিদের কোণে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় সামান্য শান্ত হয়েছে, কিন্তু তাদের চোখে বোঝা যাচ্ছে তাদের বুকে এমন কিছু লুকোনো আছে যা তারা এখনো বলতে পারেনি।
সাহাবারা নীরব। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের প্রবেশ মুখে তাকিয়ে আছেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সবচেয়ে বেশি অনুভব করছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার মনে হচ্ছে এক অদ্ভুত টান আছে। এই রাত খুব সাধারণ কিছু নয়, যেন আকাশের ওপর কোথাও লেখা আছে আজ তোমরা নতুন কিছু শিখবে। মসজিদের বাহিরে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ কানে এক শব্দ শুনলেন, মরুভূমির মতো ভারী, প্রায় ফিসফিসের শব্দ আরো আসছে। তিনি তাকালেন, চারদিকে কেউ নেই, বাতাসও নেই, গাছ নেই, কোনো চলাফেরার শব্দ নেই। তবুও সেই শব্দ আবার এলো, আরো স্পষ্ট, আরো কিছু আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু শরীরে শিওরে উঠল, কিন্তু তিনি জানেন যে রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাহারায় কাটে, সে রাতের ভয় নেই। তিনি ধীরে মসজিদের ভেতরে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আরো কিছু আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, হ্যাঁ আলী, এই রাতের পরীক্ষা একেবারেই শেষ হয়নি। সবার বুক কেঁপে উঠল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে পরীক্ষা শব্দটি হালকা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসলেন। তিনি বললেন, তোমরা যে ডাক শুনেছিলে, যে আলো দেখেছিলে, এবার বলো এরপর কি ঘটেছিল। তিনজন একে অপরের মুখের দিকে তাকালো, কিন্তু মধ্যবয়স্ক লোকটি এবার গভীর নিঃশ্বাস নিল। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তিনজন যে আলো দেখেছিলাম তার পরদিন আরো অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে থাকা একজন ব্যক্তি, যাকে আমরা খুব সাহসী মনে করতাম, সে হঠাৎ বলল, তোমরা কি এই ডাক শুনেছ? আমারও মনে হচ্ছে এই ডাক সত্য। আমরা তাকিয়ে রইলাম। সে বলল, মক্কা থেকে বেরিয়ে আসার আগে আমি স্বপ্নে এক মানুষকে দেখেছি, তার মুখ থেকে আলো বের হচ্ছিল। লোকটি কাঁপা কণ্ঠে বলল, সে আমাকে বলছিল তোমরা সত্যর দিকে যাও। আমরা ভেবেছিলাম সে পাগল হয়ে গেছে। সে যাকে দেখছিল তা আপনারই মতো। লোকটি মাথা নিচু করে কাঁদতে লাগলো। মসজিদের নিস্তবতা, সাহাবারা তাকিয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখে পানি নিয়ে শুনছেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কাপা ঠোঁটে দোয়া পড়ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠ খুব শান্ত। যাকে আল্লাহ হেদায়েত দিতে চান তার পথে আলোর দরজা তার পক্ষ থেকে খুলে দেন। লোকরা আরো কেঁদে উঠল, কিন্তু তাদের একজন সবচেয়ে চুপচাপ থাকা মানুষটি হঠাৎ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজন সত্যর খোঁজে আসিনি, আমাদেরকে একদল লোক পাঠিয়েছিল। এ কথা শুনে সবাই চমকে উঠল। আলী রাদিয়াল্লাহু আনহু এক পা এগিয়ে এলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এক চোখে তীক্ষ্ণ দৃষ্টি। লোকটি ধীরে বলল, হ্যাঁ, তারা আমাদের বলছিল যে মানুষটিকে মদিনায় সবাই নবী বলে তার থেকে সত্য নয়, দুর্বলতা খুঁজে আনবে। কিন্তু আমরা যত দূর যাই সত্য শক্তি অনুভব করি। তারপর সে আলো, সে শব্দ, আমরা বুঝলাম এখানে কেউ মিথ্যা বলতে পারে না। লোকটি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অন্যায় উদ্দেশ্যে আসে তাদের উদ্দেশ্য আল্লাহ বদলে দেন, যদি সত্য তাদের হৃদয়ে প্রবেশ করে। এ কথায় তিনজন মানুষ হোঁচট খাওয়ার মতো চমকে উঠল, কারণ তারা এমন ধৈর্য, এমন মমতা, এমন সৌন্দর্য কখনো কারো মধ্যে দেখেনি। রাত গভীর হচ্ছে। মসজিদের বাহিরের বাতাস একবার থেমে হঠাৎ চলতে শুরু করে। কিছু সাহাবীরা দূরে আকাশে এক অদ্ভুত আলো লক্ষ্য করলেন। এই আলো চাঁদের মতো নয়, তারা নয়, মসজিদের চারপাশে নূরের মতোই নরম কিছু, গভীর। উবাইদা রাদিয়াল্লাহু আনহু আসতে বললেন, এই আলো কি আগে কেউ দেখেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নেড়ে বললেন, না, আমি এমন আকাশ দেখিনি। পুরো শহরে ধীরে ধীরে মানুষ জাগছে, তারা জানালা খুলে দেখছে আজকের রাত আলাদা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাহিরে এসে আকাশের দিকে তাকালেন। হঠাৎ তার মনে হলো এই আকাশ অন্য দিনের মতো নয়, আজ যেন দোয়া নেমে এসেছে। তিনি ধীরে বললেন, আল্লাহ, তুমি আমাদের কি দেখাতে চাও? ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে দাঁড়ালেন। তিনি বললেন, ফাতেমা, আল্লাহ তার মুমিনদের মাঝে এমন রাত নামান যখন পরীক্ষা আর রহমত দুটোই একসঙ্গে আসে। ফাতেমার শরীর কেঁপে উঠল, কারণ তিনি বুঝলেন এই রাতের শেষে কিছু বদলে যাবে। তিনজন মানুষ একটু শান্ত হলো, কিন্তু তাদের চোখের ক্লান্তি বলছে তাদের গল্প এখনো শেষ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে ডাক শুনছিলে তা শুধু তোমাদের জন্য ছিল না, এই ডাক আরো কিছু মানুষের জন্যও ছিল,
লোকগুলো একসঙ্গে তাকালো। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাত মদিনার জন্য নয়, মরুভূমির পথ থেকে অনেক মানুষকে বদলে দেওয়ার রাত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ দূরের থেকে আবার মশালোর আলো দেখা গেল। হ্যাঁ, আরো মানুষ আছে, সারা রাত কেউ শান্ত থাকবে না, এটা এখন নিশ্চিত। আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত উঠে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি শক্ত করে ধরলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু সর্বোচ্চ সতর্ক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভয় পেও না, কেউ মুমিনের দরজায় আল্লাহর ইচ্ছা ছাড়া আসতে পারে না। দূর থেকে শোনা যাচ্ছে ঘোড়ার পদধ্বনি, মশালের আলো বড় হচ্ছে। এবার সংখ্যায় 5 জন, তাদের মুখ আতঙ্কিত, বুকে উদ্বেগ। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গেলেন, কিন্তু এবার তারা কিছুই বলে না, বরং মসজিদের দিকে দৌড়ে আসে। মনে হয় কেউ তাদের পেছনে তাড়া করছে। তারা এসে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে লুটিয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, আমরা বাঁচতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, তোমরা শান্ত হও, কি দেখছো তোমরা? তাদের মধ্যে একজন কান্না থামাতে পারছিল না। সে বলল, আমরা মরুভূমিতে এক ধরনের কালো ছায়া দেখেছি, যা মানুষ নয়, পশু নয়, কিছু অদ্ভুত। মসজিদ নিস্তব্ধ, সবাই থমকে। লোকটি কাঁপতে কাঁপতে বলল, সে আমাদের দেখেছিল আর আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা পালাই, কিন্তু আমরা শুধু একটা কথা শুনছিলাম, সত্যের শহরে যাও, নূরের শহরে যাও। আমরা জানি না সেটা কে ছিল, কিন্তু মনে হলো কোনো অদক্ষ শক্তি আমাদের মদিনার দিকে ঠেলে পাঠাচ্ছে। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, রুকায়া রাদিয়াল্লাহু আনহা, জয়নব রাদিয়াল্লাহু আনহা সবাই অদ্ভুতভাবে কেঁপে উঠলেন। কারণ এ ঘটনা শুধু মানুষের জন্য নয়, এ রাত অন্য শক্তির রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরুভূমিতে আল্লাহ বহু সৃষ্টি করেছেন, যাদের তোমরা দেখো না। কখনো তারা মানুষের ক্ষতি করে, কখনো করে না, কিন্তু আজ যারা তোমাদের পাঠিয়েছে তারা তোমাদের ক্ষতি করতে আসেনি। সবাই বিস্মিত। লোকগুলো কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমরা কি মরতে বসেছিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, না, যারা তোমাদের দেখেছিল তারা শুধু ভয় দেখিয়েছে সত্যের দিকে ঠেলে দিতে। লোকগুলো নিঃশব্দ কাঁদতে লাগলো। পুরো রাত যেন মানুষের হৃদয় ভেঙে ভেঙে নতুন হৃদয় বানাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গিয়ে নামাজে দাঁড়ালেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আজ তুমি যে রহস্য দেখিয়েছ এর ভেতরের নিশ্চয় কোনো কল্যাণ আছে। তিনি দীর্ঘ সেজদায় পড়ে গেলেন। এই সেজদা তার জীবনে খুব কম ছিল, কারণ তিনি অনুভব করছেন আগামী দিনগুলো তাদের পরিবারের জন্য নতুন পরীক্ষা বয়ে আনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে দেখলেন তার মেয়ে সেজদায়। তিনি মৃদু হাসলেন। এই দৃশ্য তার হৃদয় নরম করে দিল। তিনি আলতো করে বললেন, ফাতেমা, মুমিনের ভয় কখনো সত্য ভয় না, এটা আল্লাহর কাছে আরো কাছাকাছি যাওয়ার পথ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাথা তুললেন, চোখ ভেজা কিন্তু মন শান্ত। মসজিদের সামনে আবার আলো দেখা গেল, কিন্তু এবার মানুষ নয়। আকাশের দিকে কোনো নুরি রেখা উঠে গেল। মুহূর্তের জন্য দেখা গেল মাত্র 2 সেকেন্ড। কেউ কথা বলতে পারল না। সাহাবীরা তাকিয়ে রইল। 3 অচেনা লোক থেমে গেল। 5 জন নতুন আগত মানুষ স্থির হয়ে দাঁড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা শান্ত স্থির, যেন তিনি জানেন এটা কি। অবশেষে তিনি বললেন, এ রাত এখনো শেষ হয়নি, যা দেখলে তা শুরু, শেষ নয়। মসজিদে কেউ নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছিল, কারণ এখন সবাই বুঝে গেছে আজকের রাত মদিনার ইতিহাসের এক বিশেষ রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী সময়টা তোমাদের জন্য আলো, কিন্তু তার আগে পরীক্ষা। তারপর তিনি তাকালেন উত্তরের দিকের পাহাড়ের দিকে, চোখে এমন দৃষ্টি যেন তিনি ভবিষ্যতে দেখেছেন, এবং তিনি বললেন, আগামী রাত মদিনা বদলে যাবে। মদিনার আকাশে সেদিন ছিল অদ্ভুত নীরবতা, যেন বাতাসও কোনো রহস্যময় সংকেত বহন করে চলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে তখনও অল্প অল্প কষ্টের ছায়া ছিল, কারণ মানুষের একটি অংশ তার কথার প্রতি সন্দেহ রেখে চলে। আল্লাহর রাসূল মানুষের জন্য যে গভীর দোয়া বয়ে আনেন, লোকেরা তার মূল্য বোঝে না, কিন্তু তিনি দুঃখ লুকিয়ে রাখেন, কখনো কাউকে দোষারোপ করেন না। সন্ধ্যার পর ঘরে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পাশে এসে বসলেন। আব্বাজান, আজ আপনি খুব ক্লান্ত দেখাচ্ছে, কিছু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের মাথায় হাত রেখে বললেন,
ক্লান্তি তো আছেই মা, তবে আল্লাহর ওপর ভরসা রাখলে কষ্টও সহজ হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নরম কণ্ঠে বললেন, আব্বাজান, আমি জানি আপনার দায়িত্ব অনেক বড়। আপনার কষ্ট যদি ভাগ করে নিতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, তুমি আমার চোখের ঠান্ডা ফাতেমা, তোমার দোয়া আমার জন্য যথেষ্ট বড় শক্তি। রাত গভীর হয়ে এলো। মদিনার আকাশে হালকা আলো উঠলো, যেন চাঁদ আলো নয়, এক ধরনের নূর ছড়িয়ে দিচ্ছে। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখনও বাড়ির বাহিরে মসজিদের দিকে যাচ্ছিলেন। ঈশার নামাজের পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন রাসূলের বাড়ির আকাশে একটু উত্তেজিত হয়ে ঝলমল করছে। তিনি ভাবলেন, আজ মনে হয় কিছু আলাদা হবে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আল্লাহর ইবাদতে দাঁড়ালেন। সিজদায় গিয়ে তিনি কেঁদে উঠলেন, হে আমার রব, এই উম্মতকে আপনি ক্ষমা করুন। তারা আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি চাই না আপনি তাদের শাস্তি দেন। আকাশের ফেরেশতারা সেই সিজদা দেখে আল্লাহর কাছে বললেন, হে রব, আপনার এই প্রিয় বান্দা কত দয়ালু। আল্লাহর তরফ থেকে নাজিল নূর হচ্ছিল, তবে চোখে দেখা আলো নয়, হৃদয়ের আলো। মদিনার কয়েকজন বাচ্চা রাতে উঠানে খেলছিল। তারা হঠাৎ দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ির ওপরে এক অদ্ভুত সাদা আলো স্থির হয়ে আছে। কোনো ইমপ্রুভ না, কোনো আগুন না, আকাশ থেকে নেমে আসা শান্তির নূর। বাচ্চারা ছুটে এসে তাদের মাকে বলল, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ওপরে নরম আলো দেখা যাচ্ছে। মা বললেন, ওরা বড়রা কথা বলে, যে যখন ফেরেশতারা রাসূলের ওপর রহমত নিয়ে আসে তখন আকাশ বদলে যায়। সেই রাতে অন্যদিকের এক ঘরে কুরাইশের কিছু লোক গোপনে বৈঠক করছিল। তারা বলছিল, মুহাম্মদ দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছেন, মানুষ তার কথায় আকৃষ্ট হচ্ছে, আমাদের কিছু করতে হবে। একজন বলল, কিন্তু আমরা যত প্রয়াস করি তার ব্যাপারে মানুষ সন্দেহ করে না, বরং তার প্রতি ভালোবাসা বাড়াচ্ছে। তখন সবচেয়ে অভিজ্ঞ নেতা বলল, কারণ তার মুখে মিথ্যা ধরা পড়ে না, তার চোখে কখনো অহংকার দেখা যায় না, প্রকৃত সত্যর আলো তার সাথে আছে। সবাই চুপ হয়ে গেল, কিন্তু তারা শান্ত হলো না। কুচক্রান্ত তারা চালিয়েই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শেষ করে ঘুমাতে গেলেন। তার হৃদয় আলোকিত হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ, আজ রাতে আপনার সামনে আল্লাহর রহমতের বিশেষ পর্দা উন্মোচন হবে। আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যা পরবর্তীতে কোটি কোটি মানুষকে ঈমানের পথে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় প্রশান্ত হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, উম্মতের জন্য কি কোনো সুসংবাদ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনার উম্মতের জন্য রহমত আজও আরো বৃদ্ধি পাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তার বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে আলো ঘুরছে, আর তিনি বলছেন, মা, আল্লাহ মানুষের হৃদয়ে সত্যর বীজ বপন করেছেন, শুধু একটা ধৈর্য ধরো। স্বপ্ন শেষে তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে বললেন, আল্লাহ আমার আব্বাজানকে শক্তি দিন। সেই নূরের রাতে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটলো। বহু বছর আগে একজন ইহুদি আলেম বলছিলেন, মক্কার দিকে তাকালে মাঝে মাঝে আমি এমন এক নূর দেখি যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না, মনে হয় কোনো মহান নবীর আগমনের আলামত। সে একই নূর আজ আবার দুনিয়ায় দেখা দিল। মদিনার দূরের পাহাড়ে থাকা একজন বৃদ্ধ সন্ন্যাসী দেখতে পেলেন আকাশে অল্পক্ষণ যেন থেমে গেল। তিনি বললেন, যার আগমনের কথা তাওরাতে লেখা আছে তার ওপর আজ বিশেষ রহমত নাজিল হচ্ছে। মধ্যরাত পেরিয়ে গেল। হঠাৎ মদিনার চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। কুকুরেরা ডাক বন্ধ করে দিল। বাতাসও থমকে গেল, যেন পুরো বিশ্ব অপেক্ষা করছে কোনো রহস্যময় ঘটনার। জিবরাইল আলাইহিস সালাম পুনরায় নেমে এলেন। তিনি বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আজ রাতেই এই নূর আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালে হাত রেখে তিনি বললেন, বিশ্বের হাজার অন্ধকার এই নূরের সামনে হার মেনে যাবে। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে জিকির করছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বুকের ভেতরে যেন আল্লাহর ঢেউ বইছে। তিনি বললেন, আজ মনে হচ্ছে ফেরেশতারা খুব কাছে আছে। আসলে তার অনুভূতি ভুল ছিল না। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম তখন মসজিদের আকাশে অবস্থান করছিলেন। মদিনার রাস্তার ওপর নরম একটি সাদা রেখা দেখা গেল, যা সাধারণ আলো নয়, আল্লাহর রহমতের আলো। এক বৃদ্ধ মহিলা ঘরের জানালা খুলে দেখলেন আজ মদিনা যেন জান্নাতের মতো হয়ে গেছে। অন্যদিকের অন্ধকারের কুরাইশেরা
একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করছিলেন, কিন্তু পরিকল্পনা করতে গিয়ে হঠাৎ তাদের সামনে আলো ভেসে উঠল আর তারা ভয়ে দৌড়ে পালালো। তারা বুঝলো আজ রাতে কোনো অপকর্ম সফল হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উঠে এসে প্রিয় নবীজিকে দেখলেন গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি বললেন, আব্বাজান, গত রাতে স্বপ্নে আপনাকে আলোতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আল্লাহ তার রহমত নাজিল করেছেন, সামনে বড় ঘটনা ঘটবে, উম্মতকে ডাকার কাজও আরো সহজ হবে। ফাতেমা হাসলেন, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পর মানুষ দেখলো মদিনার বাতাস অস্বাভাবিকভাবে শান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকলেন তার মুখে এমন নূর ছিল যে সাহাবারা তাকিয়ে থাকতে পারছিলেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ রাসূলের মুখে যে নূর দেখলাম, এমন নূর আগে কখনো দেখিনি। ফজরের পর মদিনার বাতাসে অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল। মানুষের মনে ছিল অল্প উত্তেজনা, কেউ বুঝতে পারছিল না আগের রাতের নূরের রহস্য কি, কিন্তু সবাই অনুভব করছিল কিছু আলাদা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে দেখলেন রাস্তার দুই পাশের দরজা থেকে মানুষ তাকিয়ে আছে। তাদের চোখে সম্মান, বিস্ময় আর ভালোবাসা মিলেমিশে আছে। এক বৃদ্ধ বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনার মুখে এমন আলো দেখছি যা বলার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, আরো বললেন, যে রাত আল্লাহর রহমত নাজিল করেন সেই রাতে আল্লাহ মানুষের হৃদয় ছাড়ায়। যারা আগের দিন পরিকল্পনা করেছিল রাসূলকে কষ্ট দেওয়ার, তারা সকলে অদ্ভুতভাবে চুপ হয়ে গেল। একজন বলল, রাতে আমরা একটু আলো দেখেছি, মনে হচ্ছিল আকাশ আমাদের বলছে অন্যায় বন্ধ করো। অন্যজন বলল, আমাদের পরিকল্পনা করতেই মনেই চায়নি, মনে হচ্ছিল কেউ আমাদের বুক চেপে ধরেছে। তারা বলল, আল্লাহ তার প্রিয় নবীকে হেফাজত করেছেন, অপকারী শক্তিরা যতই চেষ্টা করছে নূরের রাতে তাদের পরিকল্পনা ভেঙে গেছে। বাড়ি ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন, চোখে অল্প পানি। তিনি বললেন, আব্বাজান, আপনি ভালো তো? আমি জানি রাতটা আপনার জন্য আলাদা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, মা, আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দিয়েছেন, উম্মতের ওপর দয়া বাড়বে, মানুষ ইসলামের দিকে আরো আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, আমি আপনাকে নিয়ে দোয়া করছিলাম পুরো রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দোয়া আল্লাহ কবুল করেন। মা, তুমি জানো তুমি আমার হৃদয়ের অংশ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় মাথা নিচু করলেন। ঘরটি যেন সক্রিয় আলোয় ভরে উঠল কিছুক্ষণের জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু সকালে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মসজিদে এমন শান্তি ছিল যেন ফেরেশতারা সব দিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আলী, গত রাত শুধু আমার জন্য নয়, পুরো উম্মতের জন্য আল্লাহর বিশেষ রহমত ছিল। সামনে বড় বড় পরীক্ষা আসবে, কিন্তু আল্লাহর নূর আমাদের পথ দেখাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে সামনে বিজয় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে নরম হাসি, তুমি খুব শীঘ্রই তা দেখবে আলী। এ যেন ভবিষ্যতের ইশারা। হুদায়বিয়া, খাইবার, মক্কা বিজয় সবকিছুই যেন এই রাতের নূরের ধারাবাহিকতা। নূরের রাতের প্রভাব ছড়াতে শুরু করলো। যে বাচ্চারা আগের রাতে আকাশে আলো দেখছিল তারা বলছিল, আজ আমাদের ঘরে ঘুম ভাঙছে, মনে হচ্ছিল ফেরেশতারা দোয়া করছে। যারা আগের দিন ইসলাম সম্পর্কে সন্দেহ করত তারা আজ রাসূলের আচরণ দেখে মুগ্ধ হচ্ছিল। এক যুবক এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাতের আলো দেখেছি, মনে হয়েছে এই পথই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বললেন, সত্য রাস্তা যে খোঁজে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। সে যুবক সেদিনে ইসলাম গ্রহণ করলো। মদিনার এক ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সাল্লাম, যিনি তাওরাত অনেক জানতেন, রাসূলের কাছে এলেন। তিনি বললেন, আমি গত রাতে বুঝেছি আপনি সেই নবী যার আগমনের বর্ণনা আমাদের কিতাবে আছে। কারণ একটি বিশেষ নূর আমি দেখেছি যা আগে শুধু ভবিষ্যদ্বাণী হিসাবে জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, সত্যকে খুঁজলে তা সে পায়। তিনি সেদিন ইসলাম গ্রহণ করলেন। এ যেন নূরের রাতের আরেক ফল। সেই রাতের নূর কোনো সাধারণ আলো ছিল না। ফেরেশতারা আকাশে সারিবদ্ধ হয়ে নেমে এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, হে নবী, আজ আপনার জীবনের নতুন অধ্যায়। আপনার কথা আরো দূরে পৌঁছাবে, আপনার দোয়া পৃথিবীকে ঘিরে ফেলবে।
এই কথা সত্য হলো। কিছুদিন পরে মানুষের হৃদয়ে বদলাতে লাগলো। যে শহর একদিন তাকে কষ্ট দিয়েছিল, সে মক্কায় একদিন তার সামনে মাথা নত করবে। যারা সবসময় শত্রুতা করত, তাদের মন নরম ভাব আসতে লাগলো। এক বয়স্ক কুরাইশ নেতা গোপনে বললেন, আমি বুঝে গেছি মুহাম্মাদের পথ সত্য। মিথ্যাকে আল্লাহ এভাবে রক্ষা করেন। কিন্তু অহংকারের কারণে তারা প্রকাশ্য সত্য স্বীকার করলো না। তবুও আল্লাহর নূর তাদের হৃদয়ে স্পর্শ করে গেল। সন্ধ্যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে এসে বললেন, আব্বাজান, আপনি কি জানেন আজ রাতে এসব হতে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, মা, আমি শুধু জানি আল্লাহ তার বান্দার প্রতি সবসময় দয়া করেন, কিন্তু গত রাত ছিল তার সবচেয়ে বড় রহমতগুলোর একটি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে কি এই রাত উম্মতের জন্য এক বিশেষ রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মা, যারা হৃদয় পরিষ্কার রাখবে তারা এই রাতের রহমত কখনো হারাবে না। পরবর্তী মাসগুলোতে ইসলাম এক অপূর্বভাবে গতি পেল। সাহাবারা বললেন, নূরের রাতের পর আমরা দেখলাম মানুষের মন নিজে নিজেই সত্যর দিকে ঝুঁকছে, যেন আল্লাহ মানুষের হৃদয়ে পর্দা ছড়িয়ে দিয়েছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আল্লাহ আমাদের ওপর বিশেষ রহমত বর্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, রাতের নূর এই উম্মতের জন্য নতুন যাত্রা। নূরের রাতে আল্লাহর পক্ষ থেকে সেই রহমত নেমে এসেছিল। তা শুধু সে রাতের জন্য ছিল না, সে নূর আজও রয়েছে। যে কোনো মানুষ যখন হৃদয় পরিষ্কার করে, সত্যর সন্ধান করে, নবীজিকে ভালোবাসে, তার হৃদয় একই নূর জ্বলে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বলছিলেন, মা, আল্লাহর নূর কোনোদিন নিভে যায় না। যে ভালোবাসা নিয়ে আমাকে মনে করবে, আল্লাহ আলোয় ভরে দিবেন। এ কথা বলার সময় তার চোখে যে নরম আলো ছিল, সে আলোয় যেন আজও পৃথিবীকে ছুঁয়ে আছে।